আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের অন্যতম গড় বহরমপুর কংগ্রেস পার্টি অফিসে, যেখানে নানান ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছে এই পার্টি অফিস বা এই জেলা অফিস। কিন্তু আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন অন্যতম যুব নেতা এবং 2026-এর বিধানসভার কংগ্রেসের প্রার্থী সুমন দা। প্রার্থী হলেন, যুব নেতা থেকে শুরু করে, যুব আন্দোলন থেকে শুরু করে আজ প্রার্থী, কেমন লাগছে? আমাকে তো খুব ভালো লাগছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের নেতা জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে, এআইসিসি সমস্ত লিডারশিপ এবং লালগোলা ব্লক কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, কর্মীবৃন্দ প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা আমার মতো একজন কর্মীকে লালগোলা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। একজন কর্মী আজকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে, আমি মনে করি এটা একটা কর্মীর কাছে সম্মান। আর আপনি বললেন যুব আন্দোলন, অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতি থেকেই, পারিবারিক সূত্রে রাজনীতি, কংগ্রেস পরিবার থেকে হলেও আমার রাজনীতিতে হাতে করি ছাত্র পরিষদের মাধ্যমে। ছাত্র পরিষদে, কলেজে ছাত্র পরিষদ করেছি, তারপরে ক্রমে ক্রমে জেলায় ছাত্র পরিষদ করেছি, রাজ্য স্তর পর্যন্ত ছাত্র পরিষদের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব জেলা সামলেছি, জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারিও পদেও একটা টাইম ছিলাম। তারপরে 2022 সালে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে এবং সভাপতি হওয়ার পর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সরকারের বিরুদ্ধে, জনবিরোধী যে সমস্ত নীতি নৈতিকতা রয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সাধারণ মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। সে আন্দোলন করে তিলে তিলে প্রায় 15 থেকে 16 বছর রাজনীতির ময়দানে আছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে তৃণমূলের সন্ত্রাস, প্রশাসনের হুমকি, সব কিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সাধারণ মানুষের জন্য জেলা পরিষদে কাজ করার সুযোগ পেয়েছি। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ হলেও জেলা পরিষদে যে সমস্ত দুর্নীতি, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমি বারবার সোচ্চার হওয়ার চেষ্টা করেছি। এবার লালগোলায় প্রতিদ্বন্দ্বিতা কতটা কঠিন? আমরা কখনোই কঠিন ভাবছি না, কারণ লালগোলার মাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিগত দিনে লালগোলায় কংগ্রেস তার শক্তি দেখিয়েছে, আপনারা দেখেছেন। পঞ্চায়েত নির্বাচনেও তার শক্তি দেখিয়েছে। লাস্ট যে লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনে লালগোলা বিধানসভা থেকেও আমরা লিড ছিলাম। তো সেই জায়গায় লালগোলার মাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। তৃণমূলের পক্ষ থেকে বিদায়ী বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, তার জায়গায় নতুন মুখ, এইটা কংগ্রেস কতটা অ্যাডভান্টেজ দেখছে এই মুহূর্তে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা কিছু দেখছি না। দল যে যার মতো প্রার্থী করতে পারে, কিন্তু আমরা দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। আমি প্রথমে বললাম যে আমাকে প্রার্থী করা মানে দলের কর্মীকে সম্মান দেওয়া, কারণ আমরা যেটা দেখছি যে অনেকে রাজনীতির ময়দানে যারা আসতে চাইছে তাদের প্রত্যেককে স্বাগতম, কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্বাচনে যারা রাজনীতির, আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যে বিপুল অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে ক্যান্ডিডেট হচ্ছে, যারা কর্মী বা বাইরে থেকে এসে, সব থেকে বড় কথা যে নিজের এলাকার, যেমন আমি লালগোলার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের সম্পর্ক। লালগোলায় থাকি, লালগোলার মানুষের সঙ্গে চলাফেরা করি, লালগোলার মানুষের সঙ্গে উঠি বসি, সবসময় তাদের সঙ্গে থাকি, তাই লালগোলা মানুষের সমস্যাগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। দীর্ঘদিন ধরে লালগোলার মানুষের স্বার্থে লালগোলায় বহু লড়াই, সংগ্রাম, আন্দোলন আমরা করে আসছি মানুষের জন্য। বিভিন্ন সময় আমরা কখনো লালগোলা ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে আমরা ডেপুটেশন প্রদান করেছি, আমরা জেলা জুড়ে কাজ করেছি। আর হঠাৎ করে সেই লালগোলার মানুষকে বঞ্চিত করে বা লালগোলার অনেক নেতৃত্ব, যারা আমরা বিরোধী দলের হতে পারে, কিন্তু আমরা মনে করি যারা রাজনীতি করে তাদের প্রাপ্য, রাজনীতির বাইরে হঠাৎ করে এমন কাউকে নিয়ে আসা হলো যে তাহলে কি লালগোলার ভূমিপুত্রের অভাব ঘটেছে? এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। যে লালগোলার এবার লড়াইটা হবে টাকার সঙ্গে সাধারণ মানুষের, পুঁজিপতিদের সঙ্গে সাধারণ মানুষের, কালোবাজারিদের সঙ্গে সাধারণ মানুষের।
মাফিয়া রাজের সঙ্গে সাধারণ মানুষের। লালগোলাবাসী আতঙ্কিত। লালগোলার মানুষ শিক্ষিত মানুষ, লালগোলার মানুষ সুশীল মানুষ, লালগোলার মানুষ বরাবরই, লালগোলা সৌজন্যতার জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে লালগোলায় মাফিয়া রাজ, গুন্ডারাজ এসব কম ছিল। সেই জায়গাটা যাতে অতিমাত্রায় না হয়, লালগোলা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য লালগোলাকে সাধারণ মানুষ কংগ্রেসকে জয়লাভ করাবে, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। যে সমস্যাগুলোর মধ্যে প্রথম আমি যদি বলি যে লালগোলা একটা ভাঙন অধ্যুষিত এলাকা। গত 2 বছর ধরে আপনারা দেখেছেন যে তারানগরে কিভাবে ভাঙন অবক্ষয়ী বিধ্বংসী রূপ ধারণ করেছে। এর ফলস্বরূপ বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আর সে গৃহহীন হয়ে পড়ার জন্য সেই সমস্ত মানুষগুলোকে জমি প্রদান করেছে লালগোলার যে সিপিএম এবং কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি, তাদেরকে পাট্টা প্রদান করেছে যেন তারা বাড়ি করে তারা যেন বাসস্থান পায়। তো সেই ভাঙন রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করার চিন্তা ভাবনা আমার রয়েছে। পাশাপাশি লালগোলায় যে বর্তমান সময়ে লালগোলার যে স্বাস্থ্য ব্যবস্থা, সত্যি কথা বলতে লালগোলায় একটা গ্রামীণ হসপিটাল, কৃষ্ণপুর গ্রামীণ হসপিটাল রয়েছে। এছাড়াও বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তাদের বেহাল দশা। বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে এই স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। সেই স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে আছে, সাধারণ মানুষ পরিষেবা পায় না। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করার চিন্তা ভাবনা রয়েছে। পাশাপাশি লালগোলায় গ্রীষ্মকাল হলেই আপনার পানীয় জলের একটা সংকট পাওয়া যায়। তো আমার এরকম চিন্তা ভাবনা আছে, গঙ্গা থেকে মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি পানীয় জল, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করে দেয়, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো যায়। কেননা আপনারা জানেন যে অনেক ট্যাঙ্ক, অনেক জলের পাইপ লালগোলার প্রত্যেকটা এলাকায় রয়েছে, কিন্তু জল পাওয়া যায় না। এটা একটা সাধারণ মানুষের সমস্যা। সব থেকে বড় সমস্যা, লালগোলার বহু বিড়ি শ্রমিক রয়েছে যারা ন্যূনতম মজুরিটা পায় না। পাশাপাশি লালগোলার বহু শ্রমিক যারা রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে চলে যাচ্ছে, তারা এলাকায় কোনো কর্মসংস্থান নেই। সে এলাকায় কর্মসংস্থান করা বা সে এলাকার মানুষের জন্য যে সমস্ত লোকজনরা বাইরে কাজ করতে যাচ্ছে, সেই সমস্ত শ্রমিকদের সুরক্ষা প্রদান করার চিন্তা ভাবনা রয়েছে। এবার মূলত আপনারা কোন কোন ইস্যুকে সামনে রাখছেন বা কোন ইস্যুগুলোতে আপনারা লড়াই করার জন্য ভাবছেন? আর বর্তমানে সাধারণ মানুষের সব থেকে বড়, এখন বর্তমান সিচুয়েশনে সাধারণ মানুষের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে ভোটার তালিকায় সাধারণ মানুষের অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেটেড থাকছে, অনেকের নাম ডিলিটেড হয়ে যাচ্ছে। আমরা এখনো ধাঁধার মধ্যে আছি যে কোন ডকুমেন্টসের ভিত্তিতে বা কেন, কোন যুক্তিতে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেটেড বা ডিলিটেড রাখা হচ্ছে। মানুষ কিন্তু এখন খুব আতঙ্কিত। এক একটা বুথে এই যে ভোটাধিকার, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে সংবিধান স্বীকৃত একটা আইনি অধিকার হচ্ছে ভোটাধিকার। সেই ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা, একটা অপপ্রয়াস চলছে। এই বর্তমানের যে রাজ্য সরকার, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় অনেক এসআইআর হয়েছে, কিন্তু এসআইআরকে কেন্দ্র করে নাটক যে রাজ্য সরকার করছে, আর তার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। তাই আমরা লালগোলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা লালগোলাতে প্রত্যেকটা মানুষ যেন এই বিষয়ে আতঙ্কিত না হয় এবং তাদেরকে আমরা প্রশাসনিক এবং আইনি সমস্ত রকম সহযোগিতা করতে পারি, তার জন্য প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, বুথে বুথে আমরা আমাদের যে সমস্ত আমাদের মেশিনারি আছে তাদের নামিয়েছি। সাধারণ মানুষকে একটাই কথা বলবো যে আপনারা যেন এই বিষয়ে আতঙ্কিত না হন, আমরা সবসময় পাশে আছি। গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শিল্পীদের নতুন কর্মসংস্থান, এছাড়াও স্বাস্থ্যের উন্নতি, পাশাপাশি নানান ইস্যুতে কিন্তু তৈরি 2026-এর বিধানসভার কংগ্রেস প্রার্থী তৌহিদুর রহমান। এবার কিন্তু ভোট হাড্ডাহাড্ডি, কোন দিকে থাকবে হাওয়া, মানুষ কাকে বেছে নেবেন সেটাই কিন্তু এবার সময়ের অপেক্ষা। বহরমপুর থেকে ক্যামেরায় রামচন্দ্র বিশ্বাসের সঙ্গে আমি ঋত্বিক দেবনাথ, মধ্যবঙ্গ নিউজ।